নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। এটা দশম শ্রেণীর জন্য। দশম শ্রেণীর জন্য তোমাদের সামনে এই বইটা হলো ভলিউম 2 প্রশ্নবিচিত্রা। আর এই বইটা তোমাদের টেস্ট পরীক্ষার আগের প্রিপারেশানের জন্য আদর্শ একটি বই। চলো তাহলে প্রশ্নবিচিত্রা থেকে আমরা প্রশ্ন উত্তর পর্বটা দেখে নিই। প্রথম মডেল পেপার কি রয়েছে এখানে দেখে নাও। দেখো, মডেল পেপার 1, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো কি হবে না পর্যায়ন। এর পরের প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালিকণার উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ায় সাহায্যে তা হলো কি না অপসারণ। নৈসর্দ্যুতি মেঘ পরিলক্ষিত হয় কোথায়? নৈসর্দ্যুতি মেঘ দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ারে। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কিসে? শতকরাতে প্রকাশ করা হয় বা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। পৃথিবীর মোট আয়তনে জলভাগের দ্বারা আবৃত অংশ হলো কত? 71%। সারাসারির বান দেখতে পাওয়া যায় কোথায়? না হুগলি নদীতে দেখতে পাওয়া যায়। মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, তা হলো কি না রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল 1953 সালে। এটা কত হবে? 1953 হবে। এটা হবে না, এই 56টা হবে না। 56তে রাজ্যগুলোকে ভাগ করা হয়েছিল। পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না জিন্দাকারা। প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? জল দূষণ নিয়ন্ত্রণ করা এটা প্রধান উদ্দেশ্য নয়। এর পরের প্রশ্ন দেখে নাও। একটি তন্তুজ ফসল হয়ে যাবে কার্পাস। একটি শেকড় আলগা শিল্প হয়ে যাবে কার্পাস। পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে বলা হয়। টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি রং দিয়ে। আচ্ছা, এর পরের দাগের দেখে নাও, 2 এর দাগের 2.1 কী প্রশ্ন রয়েছে? বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে নদীবর্ত বলে। হ্যাঁ, শুদ্ধ। ঘূর্ণপাত একটি আকস্মিক বায়ু, শুদ্ধ। এল নিনো বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, অশুদ্ধ। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলা হয়। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে এটা হয়ে যাবে শুদ্ধ। ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় হাড়ের ভঙ্গুরতা বা ইটাই রোগের সৃষ্টি হয়। হাড়ের ভঙ্গুরতা বা ইটাই ক্যাডমিয়াম। হ্যাঁ, ঠিক হবে, শুদ্ধ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম হলো মালদ্বীপ, শুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, অশুদ্ধ। আচ্ছা, এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ 2.2তে রয়েছে। হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ কিনা নীলকণ্ঠ হয়ে যাবে একটা পিরামিড চূড়ার উদাহরণ। বাতাসে ভাসমান আণুবীক্ষণিক ধূলিকণাকে কী বলা হয়? এখানে অ্যারোসল বলা হয়। পৃথিবীর ওপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ কত গুণ বেশি? চাঁদের আকর্ষণ বল পৃথিবীর উপর 2.2 গুণ বেশি চাঁদের সূর্যের তুলনায়। ড্যাশ ভারতের বৃহত্তম সেচখাল? ইন্দিরা গান্ধী ক্যানেল। ভারতের শীতলতম স্থানটির নাম কি না দ্রাস। ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত। কোথায়কে বলা হয়? কফি রাজধানী। পৃথিবীর বিভিন্ন বস্তু উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র? সেন্সর নামক যন্ত্র। এরপরে 2.3তে দেখে নাও, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কিনা আটাকামা। নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতল দিকে ক্ষয় বেশি হয়। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী শক্তির নাম কি? উষ্ণ উপসাগরীয় স্রোত। হিউমাসের পরিমাণ বেশি হওয়ায় মাটি কী বর্ণের হয়? সেটা কালো হয়ে যাবে। সুন্দরবন ভারতকে সুন্দরবন অঞ্চলকে ইউনেস্কো কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে? 1987 সালে। ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটির নাম কিনা কার্পাস ব্যান্ড শিল্প। কোন শহরকে দক্ষিণ ভারতের কোশি বলা হয়? মাদুরাইকে বলা হয়। উপগ্রহ চিত্রের বনভূমিকে কী রঙের দেখায়? উপগ্রহ চিত্রের বনভূমিগুলোকে লাল রঙের দেখায়। তারপরে দেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এটা হয়ে যাবে কিনা শিশিরাঙ্ক। রাসায়নিক বর্জ্য হয়ে যাবে কিনা ক্লোরোফল। তারপরে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল হয়ে যাবে তুলো। ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদ। আচ্ছা, এরপরে দেখে নেব মডেল পেপার 2তে কী রয়েছে। মডেল পেপার 2 এখানে প্রশ্ন রয়েছে, করাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্কেড বদ্বীপ বলা হয় তাইবার বদ্বীপ। শিলাময় মরুভূমি সাহারাতে যে নামে পরিচিত তা হলো হামাদা। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ 0.033%। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু হলো উপর থেকে নিচের দিকে পার্বত্য অঞ্চলে নেমে আসা বায়ু, ক্যাটাবেটিক বায়ু। বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হলো কি না মগ্নচড়া। কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট। আচ্ছা, এরপরে দেখে নাও, কেঁচোয় সাহায্যে মিশ্র সার তৈরি পদ্ধতিকে বলা হয় ভার্মি কম্পোস্ট। এল নিনো সংগঠিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা হলো কি না খরা। আচ্ছা, এল নিনো সংগঠিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় এখানে হয়ে যাবে কি না খরা। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল কী হয়ে যাবে? চীনাবাদাম।
ধান, পাট, গম হয় না, চীনাবাদাম। হ্যাঁ, ঠিক আছে। ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে কি না মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র কোথায় রয়েছে? হলদিয়াতে রয়েছে। ভারতের হাইটেক সিটি বলা হয় কি না হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি। ভারতের বৃহত্তম বন্দর শহর হয়ে যাবে মুম্বাই। ডিজিটাল আলোকচিত্রের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয় না পিক্সেল বলা হয়। এরপরে চলে আসি শুদ্ধ অশুদ্ধতে খ বিভাগে। পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহির্বিধৌত সমূহ, অশুদ্ধ হয়ে যাবে। হোমোস্ফিয়ার ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার, এটা হয়ে যাবে কি না অশুদ্ধ। জেট বায়ু হলো এক ধরনের জিওট্রপিক বায়ু, এটা হয়ে যাবে শুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা প্রাচীন ভঙ্গিল পর্বত হয়ে যাবে, এটা অশুদ্ধ। শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তে পশ্চিমা জেট বায়ু অবস্থান করে না, এটা অশুদ্ধ হয়ে যাবে, উত্তর দিক বরাবর। প্রতি বর্গকিমিতে বসবাসকারী মোট জনসংখ্যা সেই অঞ্চলে জনঘনত্ব নামে পরিচিত, হ্যাঁ শুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণ রেখার সাহায্যে কি সড়কপথ বোঝানো হয় না, এটা অশুদ্ধ হয়ে যাবে, এটা টোপোগ্রাফিক্যাল মানচিত্র হয়ে যাবে, উত্তরটা সঠিক। আচ্ছা 2.2.1 এটা শূন্যস্থান পূরণ। দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে কী বলা হয়? গাছি বলা হয় বা করিডোর বলা হয়। শিশির জমে বরফে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয় না হিমায়িত। আচ্ছা এখানে বলা হয়েছে দেখে নাও, শিশির জমে বরফে পরিণত হলে তাকে কী বলা হয়? শিশির জমে যদি বরফে পরিণত হয় তাকে বলা হয় হিমায়িত শিশির। তারপরে রয়েছে ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ সমুদ্র স্রোত। ভাটার সময় নৌকা নদীর ড্যাশ দিকে প্রবাহিত হয়, ভাটার সময় নৌকা নদীর মোহনার দিকে প্রবাহিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী, চণ্ডীগড় হয়ে যাবে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, এটা উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের গভীরতম পোতাশ্রয়যুক্ত বন্দর কী হয়ে যাবে না পারাদ্বীপ। এরপরে দেখে নাও এক কথায় উত্তর কী রয়েছে। বিশ্বের গভীরতম গিরিখাতটির নাম কি না নেপালের কালীগণ্ডকী গিরিখাত। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্র স্রোতের চক্রগতিকে কী বলা হয়? গায়র বলা হয়। গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ ঘটে? মধ্যপ্রদেশের মধ্যপ্রবাহে, যেটা ইউপির কানপুরে রয়েছে, বেশি পরিমাণে দূষিত হয়। কর্ণাটকের কাবেরী নদীর উপরে অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? শিবসমুদ্রম জলপ্রপাত। বিশুদ্ধ কাঁচামালের পূর্ণসূচক কত হয় না 1 কিংবা 1-এর কম হয় বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত না 50 লক্ষের বেশি মেগাসিটিতে জনসংখ্যা থাকে। এরপরে দেখো গ্রাফ রেখা। গ্রাফ রেখা কী হয়ে যাবে না হিমবাহের সঞ্চয় কার্য হয়ে যাবে গ্রাফ রেখা। প্রত্যাখ্যান রিফিউজ প্রত্যাখ্যান। 4 হয়ে যাবে কিনা প্লাস্টিক ব্যাগ প্রত্যাখ্যান করা দরকার। ঝুম চাষ, এটা হয়ে যাবে মৃত্যু এক হয়। জিআইএস হয়ে যাবে কি না রিমোট সেন্সিং। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে এবং তথ্যগুলো যদি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং এর পরবর্তী মডেল পেপারগুলো জানার জন্য, উত্তরগুলো আলোচনার জন্য, তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।